প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায়। দেশ এগিয়ে নিতে ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাধ্য আর সামর্থ্যের সবটুকু দিয়েই পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। সকালে নভ থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের উদ্বোধনে এসব কথা বলেন তারেক রহমান। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই সম্ভাবনার গন্তব্য হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের সীমাবদ্ধতা ও দক্ষতার ঘাটতি কাটিয়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। উপস্থিতিবৃন্দ, এই 2 দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাল্লাহ। রাজধানী ঢাকা সহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি, আর যাও বা মিলছে নিম্নচাপের কারণে খুব সামান্যই পাওয়া যাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। চরম অনিশ্চয়তায় পড়ছেন দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করেছেন তারা। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 5,500-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, এর আগের সংবাদে আপনি নেত্রকোনায় ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। এর পাশাপাশি বাসাবাড়িতে গ্যাস সংকটের বিষয়ে আপনার কাছে কি খবর আছে জানাবেন, এবং এই সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে তা জানতে পেরেছেন কিনা সংশ্লিষ্টদের কাছ থেকে? নেত্রকোনায় গত 4 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তিতাস গ্যাসের। এতে প্রভাব পড়েছে সারা জেলায়। মূলত 5,500 গ্রাহক, আবাসিক গ্রাহক রয়েছে যেগুলো বাসাবাড়িতে সংযোগ রয়েছে। এই বাসাবাড়ির সংযোগে পুরোপুরিভাবেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গত 4 দিন ধরেই বাসাবাড়িগুলোতে একেবারেই গ্যাস নেই। আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছিল যে শনিবার নাগাদ একটি সমস্যা সমাধান হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সমাধানে আশ্বাস মেলেনি। বাসাবাড়িগুলোতে একেবারেই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মূলত বিকল্প ব্যবস্থা হিসেবে অনেকেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। আর যেহেতু নেত্রকোনায় একটি গ্যাস পাম্প রয়েছে যেখান থেকে গ্যাস সংগ্রহ করতো, এখানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এখন বিকল্প মাধ্যম হিসেবে সিএনজি গুলো এলপিজি গ্যাস সংগ্রহ করছে। তবে সিএনজি চালকরা বলছে এলপিজি গ্যাস সংগ্রহ করলেও এলপিজির দাম বেশি থাকায় তাদের খরচ বাড়ছে এবং ভাড়াও বেড়ে যাচ্ছে। এতে যাত্রীর ভোগান্তি বাড়ছে এবং সিএনজি চালকদেরও ভোগান্তি বাড়ছে। এছাড়া যদি আরেকটি বিষয় বলি, ইতিমধ্যে জেলায় প্রায় 1,000-এর বেশি সিএনজি চালক কর্মহীন হয়ে পড়েছে। যেহেতু একটি গ্যাস পাম্পের উপরে নির্ভর ছিল, সম্পূর্ণভাবে পাম্পটি বন্ধ থাকায় তারা বিপাকে আছে। আর বাসাবাড়ির কথা যেটি আপনি বলেছিলেন, যে বাসাবাড়িগুলোতে একেবারেই গ্যাস না থাকায় কর্মজীবী পুরুষ মহিলা সকলেই বিপাকে আছে। স্কুল কলেজগামী ছাত্রদেরও সমস্যায় পড়তে হচ্ছে। সকালবেলা যারা অফিস করতো তাদের সমস্যা হচ্ছে। গত শুক্র এবং শনিবার টাকায় এটার প্রভাবটা একটু কম ছিল। তো বাসাবাড়ির লোকজন বিকল্প হিসেবে হোটেলগুলোতে খাবারের জন্য ভিড় করছে। হোটেলগুলোতেও গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি বা সিলিন্ডার ব্যবহার করছে। অদিতি, নেত্রকোনা থেকে এই ছিল গ্যাসের সর্বশেষ। ধন্যবাদ সাগর, আপনার কাছ থেকে আমরা নেত্রকোনার গ্যাস সংকটের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন এতক্ষণ। চলতি অর্থ বছরেও যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে 7 থেকে 8 লাখ টন গম কেনা হবে, যা আগের অর্থ বছর থেকেও বেশি। এই তথ্য জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিমউদ্দিন খান। বলেন, দেশটির সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যদিও এতে বাড়তি সুবিধা মিলবে না দাম এবং মানের বিচারে।
উল্লেখ্য, চুক্তির আগে গম আমদানির ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন, ভারত সহ প্রায় সব দেশ থেকেই পিছিয়ে থাকত যুক্তরাষ্ট্র। মোহন ইসলামের প্রতিবেদন। দেশে খাদ্যশস্যের মধ্যে চালের পরে অবস্থান গমের। একটা সময়ে অভ্যন্তরীণ উৎসে বিপুল উৎপাদন হলেও বর্তমানে তা নেমেছে একরকম তলানিতে। ফলে চাহিদার প্রায় 95% এখন মেটাতে হয় আমদানি করে। সবশেষ অর্থবছরে যার পরিমাণ ছিল 60 লাখ টনের আশেপাশে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে যুক্তরাষ্ট্রের গম তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো অঞ্চলের চাইতে তার কোয়ালিটি ভালো। আমরা গত অর্থ বছরে যে গম সরবরাহ পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে, তার কোয়ালিটি আমরা প্রত্যেকটাই স্যাম্পল 2বার টেস্ট করেছি, একবার চট্টগ্রাম বন্দরে এবং আর একবার মংলা বন্দরে। তো উভয় টেস্টেই দেখেছি আমাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড তার চাইতে এটা অনেক উপরে ছিল। সো আমরা হ্যাপি এই গমের কোয়ালিটি নিয়ে। বছরে ইউএসএ থেকে আমরা কেমন গম মানে কত পরিমাণ? অ্যারাউন্ড 7 লাখ টন। 7 লাখ টন। একটা সময় পণ্যটি আমদানিতে প্রধান দুই উৎস ছিল রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনা, ব্রাজিল এবং ভারতের উপর নির্ভরতা বাড়ায় বাংলাদেশ। তবে সেই হিসাব আরও খানিকটা উল্টে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির পর। কেননা গেল এক বছরে সেখান থেকে আনা হয় 7.5 লাখ টন, যা এর আগেও ছিল সামান্য। আসলে আমাদের এই গম আমদানির টার্গেট মূলত সর্বোচ্চ 10 লাখ টন। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি, এটা বাজেট বরাদ্দ সাপেক্ষে। তাহলে কি বলা যায় যে মানে সিংহভাগই আপনার এবার আমেরিকা থেকে আনবেন? সিংহভাগ আমেরিকার থেকে। এর বাইরে যদি অন্য কোনো সোর্সে ভালো পাওয়া যায় সেটাও আমরা আনবো। যেমন আমরা যেটা ওটিএম পদ্ধতিতে যেটা করেছি সেই সোর্সটি আসলে ইউএসএ না, সেটি ব্ল্যাক সি রিজন। দ্যাট মিনস তারা হয় রাশিয়া, ইউক্রেন, তারপরে আপনার বুলগেরিয়া, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব সোর্স থেকে তারা। খাদ্য অধিদপ্তর বলছে চুক্তি শর্ত পূরণ করতে চলতি অর্থ বছরেও দেশটি থেকে আমদানি করা হবে 7 থেকে 8 লাখ টন গম। যদিও এক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না দাম কিংবা মানের ক্ষেত্রে। মহাপরিচালক বলেন, এর বাইরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও কেনা হবে আরও কিছুটা। মূলত সরকারের বাইরে বেসরকারি খাত বিপুল গম আমদানি করে বিভিন্ন দেশ থেকে। সবশেষ অর্থ বছরের 11 মাসে যাতে মোট ব্যয় হয়েছে 2 বিলিয়নের উপরে। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি। মোহন ইসলাম, 71, ঢাকা। দর্শক, আপনাদের জানাচ্ছিলাম দেশ জুড়ে সিএনজি সংকটের খবর। রাজধানীর গ্যাস সংকটের খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব আপ্রো। আপ্রো, এর আগের সংবাদে আপনি মহাখালীতে ছিলেন, সেখানকার ফিলিং স্টেশনের খবর জানছিলাম। এখন কোথায় আছেন এবং সেখানে কি অবস্থা দেখছেন? গ্রাহক ও বিক্রেতারা কি বলছেন? অদিতি, আমরা এই মুহূর্তে আছি নিকুঞ্জ এলাকায়। যেটা আসলে সকালে জানিয়েছিলাম সেই অবস্থার খুব একটা পরিবর্তন নেই। যানবাহন চালকরা সেই গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং প্রত্যাশিত মাত্রায় গ্যাস পাচ্ছেন না। আমরা যদি পেছনের কথাটা একটু বলি, আমাদের দেশে আসলে 350 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় প্রতিদিন। সেখানে পেট্রোবাংলার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী গত এই ক্রাইসিসের আগেও সেটা 270 কোটি ঘনফুটের আশপাশে গ্যাস সরবরাহ ছিল এবং সেখানের সেটা 100 কোটি ঘনফুটের মতো এসছে আমদানি করা এলএনজি থেকে, আর বাকিটা আমাদের নিজস্ব গ্যাসকূপ থেকে পাওয়া যাচ্ছে। কিন্তু এলএনজি টার্মিনাল যে দুটি রয়েছে সেই দুটির একটি গত 4 দিন আগে নষ্ট হয়ে যায় আগুনের ঘটনায়। সেখানের একটি থেকে গ্যাসের সরবরাহ না থাকার কারণে প্রায় 40 থেকে 45 কোটি ঘনফুট গ্যাসের সংকট দেখা দিয়েছে, যে কারণে আসলে সারা বাংলাদেশে এই সংকটটা তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। আপনি দেখুন যে এমনিতেই চাহিদার তুলনায় কম গ্যাস সরবরাহ করতে পারছে পেট্রোবাংলা, সেই জায়গায় আবার নতুন একটি সংকট যোগ হয়েছে এই এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায়। এবং এই বিষয়ে আমরা পেট্রোবাংলার সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিদেশ থেকে যে বিশেষজ্ঞ টিম এসেছে গতকালকে, তারা আসলে এই গ্যাসের
যে টার্মিনালটা সেটির সংকট এখনও নিরসন করতে পারেনি। তারা চেষ্টা করছেন দ্রুত সারানোর জন্য। প্রথম ধাপে তারা প্রথম একটি বয়লার ঠিক করে সেখান থেকে যেন 25 কোটি ঘনফুট গ্যাস যেন সরবরাহ স্বাভাবিক হয় আজকের মধ্যে সেই চেষ্টা চালাচ্ছেন। বাকি বয়লারটার কাজ শেষ করতে, অর্থাৎ যেটি অগ্নিকাণ্ডের ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বয়লারের কাজ শেষ করতে আসলে কতদিন লাগবে সেটা এখনই তারা বলতে পারছেন না। আর বাকি যে এলএনজি টার্মিনাল আছে সামিট, সেই সামিট থেকে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। এর বাইরে আমরা যতটুকু জেনেছি যে আমাদের দেশীয় যে কূপগুলো আছে সেখান থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আসলে এটা হুট করে সম্ভব না, কারণ গ্যাস যতটুকু পাওয়া যাচ্ছে অর্থাৎ খুব সহসাই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এমনটি মনে করছেন না সংশ্লিষ্টরা। দর্শক, সহকর্মী রাকিব আপরা আমাদের সাথে নিকুঞ্জ থেকে যুক্ত ছিলেন গ্যাস সংকটের খবর নিয়ে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে বিএসএফ এর 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তাদেরকে ভারতের অভ্যন্তরে পাঠানো হয়েছে। 58 বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, শনিবার সকাল 6টার দিকে সামন্তা সীমান্তে 2 জন নারী ও 4 জন পুরুষকে পুশিনের চেষ্টা চালানো হয়। এ সময় বিজিবির টহলরত সদস্যরা টের পেয়েই তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে ভারতের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। এই ঘটনায় 58 বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।